বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলো ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে এবং নির্লজ্জভাবে প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয়ের সামনে যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয় সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিএনও সহ সবাইকে ওসি সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। আজকে তদন্তকারী কর্মকর্তা এই ধরনের বক্তব্য বিষয়গুলো আদালতে উপস্থাপন করেন। তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এছাড়া সে সরকারের অন্য অন্য এজেন্সি যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে। এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন এক খেলা সে সৃষ্টি করেছে, এটিও একটি সে অপরাধ করেছে। এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে, সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ প্রদান করে এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সে অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের হিসাবে বিবৃতি প্রদান করে নাই, সেটাও সে যে টাকাগুলি সে আত্মসাৎ করেছে সেই অপরাধ অস্বীকার করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি এসপি ওসি ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আদালতে দেখেছি যে উনি অভিযোগের পরেও কিছুটা স্পষ্ট হওয়ার পরে উনি সেটা অস্বীকার করেছেন যে উনি মানে কোনো জবাব দিতে পারেন। সেই ব্যাপারে আপনাদের আপনারা জানেন যে 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে, সারা পৃথিবী সকল মিডিয়া, সারা পৃথিবী সকল নির্বাচনে যারা এখানে
অবজারভার হিসাবে এসে সবাই দেখেছে, কিন্তু আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। অপরাধের পরিমাণ এত বেশি হয়ে গেছে তার, সেই জন্য সে অপরাধী তার অপরাধ কখনো স্বীকার করতে চায় না। সে আজকেও তাকে দেখলে আমরা দেখলাম সে মনে হচ্ছে তাকে যদি এখনও বলা হয় যে আপনার আরেকটি অবৈধ নির্বাচন করেন, সে দায়িত্ব নিতে বোধহয় রাজি আছে। মোহাম্মদ ওবায়দুল ইসলাম আজকে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব AKM নুরুল হুদা সাহেবকে শেরেবাংলা নগর থানার একটি মামলায় 10 দিনের রিমান্ড আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় 1971 সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন 8ই ডিসেম্বরে। আমরা এই কথাগুলি বিজ্ঞ আদালতে বলেছি এবং উনি একজন 80 বছর ঊর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি বিভিন্ন রোগে উনি হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত। এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে বিজ্ঞ আদালত সিইসি সাহেবকে কিছু বক্তব্য আছে কিনা সেই মর্মে জানতে চেয়েছেন। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কি বলেছেন সেটা একটু বলেন। বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন 11তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটায় কোনো অভিযোগগুলো আসছিল কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। তখন সিইসি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি। নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। এটি বিজ্ঞ আদালতকে সিইসি বলেছে। না, এখানে উনি বলেছেন নির্বাচন কমিশন 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং 16 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন তার অধীনস্থ। এই কথাগুলো বিজ্ঞ আদালতকে উনি বলেছেন। এককভাবে দায় নেওয়ার নির্বাচন সম্পর্কে তিনি জানতে পারেন না, এরকম কিছু বলেছেন। উনি বলেছেন যে যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটি উনি বিজ্ঞ আদালতকে বলেছিলেন যে আমি ঢাকায় বসে তো সারা দেশের নির্বাচনের খবর আমি জানতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। এবং এই যে না উনি এরকম কথা বলেন নাই যে এখানে আমাদের সকল কর্মকর্তা এবং আমরা যে নির্বাচন কমিশন আছি এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এই নির্বাচনের সংশ্লিষ্ট। অতএব এখানে নির্বাচন অবৈধ বা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার মতো কোনো অভিযোগ এখানে উত্থাপিত হয়নি, আমরা অভিযোগ পাইনি।